আসসালামু আলাইকুম। বিডিএম নিউজ 24 চ্যানেলে রাজনৈতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট রাজনৈতিক সংবাদগুলির শিরোনাম। প্রথমে জানাবো আজকে দেশে ফিরছে শেখ হাসিনা। এরপর জানাবো আওয়ামী লীগের বড় বিক্ষোভে মুখে নির্বাচন বন্ধের ঘোষণা। এখন জানাবো রাজশাহীতে জামায়াতের প্রার্থীকে ভোট দিতে বলার অভিযোগে আওয়ামী লীগ নেতাকে মারধর। তারপর জানাবো বিদেশিদের চাপে হাসিনার ফাঁসির রায় প্রত্যাহার করল ডাক্তার ইউনূস। এরপর জানবেন ওবায়দুল কাদের বর্তমানে হসপিটালে ভর্তি, তার অবস্থা আশঙ্কাজনক। তারপর জানবেন বাংলাদেশের মানুষের প্রতি ভোট নিয়ে কি আহ্বান জানালেন সজীব ওয়াজেদ জয়। সর্বশেষ জানাবো আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ, ভোট নিয়ে কি ভাবছেন ভোটাররা। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। বৃহস্পতিবার বিকেল ৩টা গোপালগঞ্জ মূল শহরে তখন একাধিক প্রার্থীর নির্বাচনী প্রচারণার মাইকিং চলছে। সড়কের দুই পাশে দেখা যায় বিভিন্ন প্রার্থীর ব্যানার ফেস্টুন, তবে সেই সংখ্যাটা খুবই কম। নির্বাচন মানেই পোস্টার দিয়ে ছেয়ে ফেলার অতীত স্মৃতি এবার অনেকটাই মুছে দিয়েছে আচরণবিধি। এবার আওয়ামী লীগবিহীন গোপালগঞ্জের ৩টি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব থাকা গোপালগঞ্জের প্রার্থীরা ভোটের হিসাব কিভাবে মেলাচ্ছেন তা বুঝতে আসনটির বিভিন্ন গ্রামে, মহল্লায় এবং প্রত্যন্ত এলাকার অন্তত ৪০ জনের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়। তাদের মধ্যে কেউ বলেছেন গোপালগঞ্জের ৩ আসনের মধ্যে একটিতে বিএনপি জয়ী হতে পারে, বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ আবার বলছেন আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে না গেলে হিসাব পাল্টে যেতে পারে। কেউ বলছেন আওয়ামী লীগ ছাড়া ভোটে গোপালগঞ্জের মানুষের আগ্রহ কম। কেউ আবার বলছেন গোপালগঞ্জে হিন্দু ভোটাররা এবার ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তবে কোন মার্কায় ভোট দেবেন তা বেশিরভাগ মানুষ বলতে চাইছেন না। স্থানীয়রা বলছেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং পরে গত বছরের জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও মামলার ঘটনায় অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে, অনেকে আবার এলাকা ছাড়া। এমন বাস্তবতায় ভোটার উপস্থিতি কম হওয়ার কথা বলছেন তারা। কারণ হিসেবে তারা বলছেন ভোট কেন্দ্রে যদি কোনো অঘটন ঘটে তখন মামলা হবে, সেই মামলায় আবার গ্রেপ্তার এবং বাড়ি ছাড়া হবে অনেকেই। এই বাস্তবতায় নিরিবিলি থাকার কথা বলছেন কেউ কেউ। গোপালগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি। কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দল হিসাবে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও সাধারণ ভোটাররা কী ভাবছেন সেটি তুলে আনার চেষ্টা করেছেন জাগো নিউজের এ প্রতিবেদক। একাধিক উপজেলা ঘুরে দেখা গেছে গোপালগঞ্জ বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে এখানে নির্বাচনী রাজনীতিতে দলটির একচেটিয়া প্রভাব থাকলেও এবারের বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগের সরাসরি অংশগ্রহণ না থাকায় গোপালগঞ্জের ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ, বদলেছে রাজনৈতিক হিসাব নিকাশ। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এতদিন আওয়ামী লীগের প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সীমিত ছিল, কিন্তু এবারের পরিস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন দলের অংশগ্রহণ এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সক্রিয়তা না থাকায় ভোটের মাঠ বেশ উন্মুক্ত হয়ে উঠেছে। ফলে ভোটারদের মধ্যেও আগ্রহ ও কৌতূহল বেড়েছে। আবার আওয়ামী লীগপন্থী ভোটারদের মধ্যে ভোটে অনাগ্রহও রয়েছে। ভোটারদের আচরণেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একদিকে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ ভোট দেওয়া নিয়ে দ্বিধায় থাকলেও অন্যদিকে দীর্ঘদিন ধরে ভোটে আগ্রহ হারানো অনেক ভোটার এবার মত প্রকাশের সুযোগ হিসাবে নির্বাচনকে দেখছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তন দেখার কৌতূহল একটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় কর্মকাণ্ড এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ। অনেক ক্ষেত্রে দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতাই হয়ে উঠছে মূল ফ্যাক্টর। এতে করে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ভোটারদের একটি অংশ আবারও ভোটকেন্দ্রমুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গোপালগঞ্জের ভোটারদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা বলছেন এবার তারা দল নয়, মানুষ দেখে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। কেউ কেউ মনে করছেন এই পরিস্থিতি গোপালগঞ্জের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করতে পারে, যেখানে মতের বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়বে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্র ব্যবস্থাপনা এবং ভোটার উপস্থিতি নির্বাচনটির ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে গোপালগঞ্জে এবারের নির্বাচন শুধু ফলাফলের দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন কেউ কেউ। বিজ্ঞাপন। তবে এই নতুন সমীকরণ পুরোপুরি ইতিবাচক হবে কিনা তা নির্ভর করছে নির্বাচন পরিচালনার স্বচ্ছতা এবং নিরাপত্তার ওপর। শক্তিশালী দলীয় কাঠামোর অনুপস্থিতিতে স্থানীয় প্রভাবশালী মহলের ভূমিকা বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। ফলে প্রশাসনের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া। সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজীর বাজারে ৭-৮ জন চা খাচ্ছিলেন। চা দোকানিকে ১ কাপ চা চেয়ে এ প্রতিবেদক দোকানের বেঞ্চে বসেন। এই সময় দোকানে থাকা মধ্যবয়সীরা গোপালগঞ্জের নির্বাচন নিয়ে কথাবার্তা বলছিলেন। তাদের মধ্যে একজন বলেন, শেখ সেলিম কখনোই ভোট চাইতে এলাকায় আসেননি। আজীবন আওয়ামী লীগ করেছি, ভোট দিতাম, কিন্তু তাকে কখনো এলাকায় পাওয়া যায়নি। এবার অন্তত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট চাইতে আসছেন। ভোট কেন্দ্রে যাব এবং ভোট দেব। আরেকজন বলেন, ভোট দিতে যাব, তবে গণভোটে না ভোট দেব। ৬০-এর বেশি বয়সী একজন বলেন, এবার যাকে ভোট দেব সে অবশ্যই স্থানীয় মানুষ হতে হবে, এলাকার বাইরের কাউকে ভোট দেব না। গোপালগঞ্জের হরিদাসপুর ফেরিঘাটের এলাকার একটি চায়ের দোকানে বসে ৫০ থেকে ৭০ বয়সী ৮-৯ জন ব্যক্তি চা খেতে খেতে এলাকার ভোট নিয়ে আলোচনা করছিলেন। সেখানে উপস্থিত সদর উপজেলার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার জাগো নিউজকে বলেন, উপজেলার সব ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের ডেকেছিলাম। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা ভোট কেন্দ্রে না গেলেও স্থানীয়ভাবে আমাদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত বলে মনে করি, কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জয়ী হলে আমাদের ক্ষতি হবে। গোপালগঞ্জ পিএস ক্লাবের পাশে চায়ের দোকানে বসে ২৫ থেকে ৩০ বছর বয়সী ৪ যুবক লুডো খেলছিলেন। তাদের একজন বলেন, ১৫ বছর ধরে ভোটার হয়েছি, কিন্তু একবারও ভোট দিতে পারিনি। ভোটের দরকারই পড়েনি, অটো হয়ে যেত। এবার অবশ্য কেন্দ্রে যাব, নিজের ভোটটা দেব, তবে গণভোটে না দেব। গোপালগঞ্জের চরমানিকদাহার এলাকার বাসিন্দা শফিউল ইসলাম নামের একজন অটোরিকশা চালক জাগো নিউজকে জানান, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের চেয়ে ভয় আর অনিশ্চয়তা বেশি। নিজের জীবন আগে না ভোট, রিকশা চালিয়ে খাই, এমপি মন্ত্রী হলে আমার লাভ কোথায়? আমি যে রিকশা চালাই সে রিকশা চালিয়ে খেতে হবে আমাকে। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা লিটন মণ্ডল জাগো নিউজকে জানান, এবার নৌকা নেই, প্রতি বছর ভোট দিয়েছি, এবার হয়তো অন্য প্রতীকে ভোট দিতে হবে। কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ ভোট দিতে না গেলে ভোটের পর যারা জয়ী হবে তারা মামলা হামলা দিতে পারে। তেঘুরিয়া গ্রামের এক চা দোকানি জাগো নিউজকে বলেন, এবার ভিন্ন প্রেক্ষাপট। যারা আমার দোকানে এসে চা খান তাদের অধিকাংশ ভোট দিতে যাবেন না বলে আলোচনা করেন। ভোটের দিন যদি কোনো গ্যাঞ্জেন মারামারি না হয় তাহলে সুযোগ বুঝে ভোট দিয়ে চলে আসব। ভোটের হিসাব গোপালগঞ্জ ১। মকসুদপুর ও কাশিয়ানী আংশিক নিয়ে গঠিত গোপালগঞ্জ ১ আসন ১৯৮৬ থেকে ২০২৪ এই ৬ বার জিতেছিলেন আওয়ামী লীগের ফারুক খান। এর আগে ১৯৯১ সালে আওয়ামী লীগের কাজী আব্দুর রশিদও জয়ী হন। গোপালগঞ্জের ৩টি আসনের মধ্যে শুধু এ আসন থেকে বিএনপি জয়ী হয়েছিল ২ বার। একবার ১৯৮৮ সালে এমএইচ খান মঞ্জুর এবং ১৯৯৬ সালে শরফুজ্জামান জাহাঙ্গীর। এছাড়া ১৯৮৬ সালে সারওয়ার জাহান চৌধুরী জাতীয় পার্টি থেকে জয়ী হয়েছিলেন। এবার প্রেক্ষাপট ভিন্ন। এই আসন থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। তারা হলেন বিএনপির মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, জামায়াত ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ, স্বতন্ত্র আশরাফুল আলম শিমুল, স্বতন্ত্র আনিসুল ইসলাম, গণ